পলি আমাদের খুব ভালো বন্ধু, সে কষ্ট পেয়েছে, সে সবসময় সর্বোচ্চ ভোট পায়। সেই মানুষটি হঠাৎ করে ফেল করে গেছে, টাকা ছেটাতে কেউ দেখছেন? এই দেশে তো অনেক কথা হয়, ঘুষ দেয়, ঘুষ নেয়, শুনি, দেখা যায় না, কিছু কিছু বিষয় দেখা যায় না, আনসিন। এটা আসলে আইন সবসময় প্রমাণ চায়, প্রমাণ ছাড়া আসলে কিছুই হবে না। এটা হয়তো সে আবেগে, পলি আমাদের খুব ভালো বন্ধু, সে কষ্ট পেয়েছে, সে সবসময় সর্বোচ্চ ভোট পায়। এবং আমি তাকে বলছিলাম আপনি নিশ্চিন্তে পাশ করবেন, আপনি শিওর থাকেন। সেই মানুষটি হঠাৎ করে ফেল করে গেছে, এটা আমি মিলাইতে পারছি না। আমার বন্ধু চিত্রনায়িকা ববি আমি ভেবেছিলাম যে সে পাশ করবে। ববি আমাকে তুমি আমাকে নিও না, পরে যদি রেজাল্ট খারাপ হয় আপনার তোমাকে ভোট দেবে। মানে যারা ভোটার তারা সবসময় স্টার ফেসদের ভোট দেয়, কিন্তু এবার একটু ডিফারেন্ট হয়ে গেছে, এবার একটু স্বাধীনতা উপভোগ করছে। তারপরে মনে করবো তারা ফেল করেনি, ভোট কম পেয়েছে, আমি তাদের নিয়ে কাজ করবো। আমরা আমার প্রেসিডেন্টকে বলেছি, আমার সেক্রেটারিকে বলেছি, আমরা বিভিন্ন কমিটি করে তাদের সাথে রেখে কাজ করবো এবং আমরা তাদের ওই মর্যাদায় দিব যে যে পোস্টে দাঁড়িয়েছিল। এটা অভিমান, কষ্ট পেয়েছে, কষ্ট পেলে তো মানুষ আত্মহত্যা করে, তাই না? উনি কষ্ট পেয়েছে, এটা আমরা আবার ঠিক করে ফেলবো। আমাদের ভালোবাসার মানুষে বাংলা চলচ্চিত্রের একটা অহংকার, অবশ্যই তাকে আমরা স্বাভাবিক জীবনে এবং সুস্থভাবে এফডিসিতে ফিরে আনবো। টাকা ছেটাতে কেউ দেখছেন? এই দেশে তো অনেক কথা হয়, ঘুষ দেয়, ঘুষ নেয়, শুনি, দেখা যায় না, কিছু কিছু বিষয় দেখা যায় না, আনসিন। এটা আসলে আইন সবসময় প্রমাণ চায়, প্রমাণ ছাড়া আসলে কিছুই হবে না। এটা হয়তো সে আবেগে, পলি আমাদের খুব ভালো বন্ধু, সে কষ্ট পেয়েছে, সে সবসময় সর্বোচ্চ ভোট পায়। এবং আমি তাকে বলছিলাম আপনি নিশ্চিন্তে পাশ করবেন, আপনি শিওর থাকেন। সেই মানুষটি হঠাৎ করে ফেল করে গেছে, এটা আমি মিলাইতে পারছি না। আমার বন্ধু চিত্রনায়িকা ববি আমি ভেবেছিলাম যে সে পাশ করবে। ববি আমাকে তুমি আমাকে নিও না, পরে যদি রেজাল্ট খারাপ হয় আপনার তোমাকে ভোট দেবে। মানে যারা ভোটার তারা সবসময় স্টার ফেসদের ভোট দেয়, কিন্তু এবার একটু ডিফারেন্ট হয়ে গেছে, এবার একটু স্বাধীনতা উপভোগ করছে। তারপরে মনে করবো তারা ফেল করেনি, ভোট কম পেয়েছে, আমি তাদের নিয়ে কাজ করবো। আমরা আমার প্রেসিডেন্টকে বলেছি, আমার সেক্রেটারিকে বলেছি, আমরা বিভিন্ন কমিটি করে তাদের সাথে রেখে কাজ করবো এবং আমরা তাদের ওই মর্যাদায় দিব যে যে পোস্টে দাঁড়িয়েছিল। এটা অভিমান, কষ্ট পেয়েছে, কষ্ট পেলে তো মানুষ আত্মহত্যা করে, তাই না? উনি কষ্ট পেয়েছে, এটা আমরা আবার ঠিক করে ফেলবো। আমাদের ভালোবাসার মানুষে বাংলা চলচ্চিত্রের একটা অহংকার, অবশ্যই তাকে আমরা স্বাভাবিক জীবনে এবং সুস্থভাবে এফডিসিতে ফিরে আনবো।